কি সুন্দর মেঘলা ওয়েদার করেছে। মনে হয় বৃষ্টি পড়বো এরকমই একটা অবস্থা। তো আমি জানালার ওপরে দাঁড়িয়ে ভাবলাম একবার ভিউটা নিই, দেখতে খুব সুন্দর লাগছে। তো আজ হচ্ছে বুধবার, মনে হয় বৃষ্টি হবে, কারণ ২-১ ফোঁটা বৃষ্টি পড়েছে, আবার পড়বে মনে হয়। তো বেশ ঝড় ঝড় উঠেছে, ভালোই লাগছে, ওয়েদারও একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। ঈশানের জামাকাপড় আমি যেগুলো লন্ড্রি ব্যাগে রাখি রাফ ইউজ করার জন্য, রেগুলার যে জামাকাপড়গুলো ইউজ করা হয়, তো ওর ফিতে দেওয়া আছে, হাত কাটা আছে, গেঞ্জি আছে, অনেক রকমই জামাকাপড় আছে, সেইগুলো আমি পাট পাট করে একটি জায়গাতে করে রাখলাম। তা নইলে কি হয় বলো তো, মানে কোনো কিছুটাই খোঁজা যায় না। লন্ড্রি ব্যাগে একসাথে রেখে দেওয়া হয়, তো এটার ঘাড়ে ওটার মাথায় এরকম করে রাখা হয়, যার জন্য কিছুই খুঁজে পাওয়া যায় না। তো তাই ভাবলাম ফিতে দেওয়াগুলো একটা জায়গাতে করি, ওর স্যান্ডো গেঞ্জিগুলো এক জায়গাতে, ওর যে হাফ জামাগুলো পরে সেগুলো একদিকে, আর যেগুলো হাতা দেওয়া কলার দেওয়া সেগুলো এক জায়গাতে করব, তাহলে হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু কি বলো তো, একদিন করতে করতে ওইগুলো আর হয় না। একদিন ইউজ করব। এই যে এখানে রাখছি, স্যান্ডো গেঞ্জি রাখলাম, এগুলো হাফ হাতাগুলো রাখলাম, কিছু হাতা দেওয়াগুলো রাখলাম, এরকম করে যত্ন করে রাখলাম। আমি ঠিকঠাক করে নেব, সব করব, আর যেদিন আমার হাজব্যান্ড নেবে সেই দিন যা অবস্থা করবে, মানে কোনো বলার নেই। তো বিকেলবেলাতে ঈশান মানে ঘুরতে যাবার জন্য একটু কান্নাকাটি করছিল। তো কি করব, আমি এখানে মন্দিরে নিয়ে আসলাম। এই মন্দিরেই আমি শিবরাত্রি সব কিছু পুজো এখানেই আমি করতে আসি। তো ঈশানের খুব ইচ্ছে ঘন্টা বাজাবে। ও যখন ওর দাদার সাথে ঘুরতে আসতো সকালে, তখনও ও নিজে হাতে ঘন্টা বাজাতো, মানে দাদার সাথে হাত দিয়ে ঘন্টা বাজাতো। আর আমি বাজালাম, কারণ আমার এক হাতে ফোন, এক হাতে আমি ওকে কোলে নিয়েছি, তো যার জন্য আমার একটু অসুবিধে হচ্ছে। এই যে মহাদেব বাবার কাছে আমার ছেলের প্রণাম করালাম। তো চলো একবার মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাই। এই মন্দির আমি মানে আমার ছেলে হবার পরই আমি প্রথম বাবার কাছে এসেছি, আগে আসিনি। তার কারণ মানে কি বলবো, মানে মহাদেব বাবার সাথে বলতে পারো আমার একটা অভিমানের একটা বিষয় ছিল, সেই জন্যই আমি আসিনি। কিছু বাবার সাথে আমার মানে মানে কি বলবো, যে কিছু আমি একটা চাওয়া পাওয়া রেখেছিলাম, যে চাওয়া পাওয়াটা হয়তো ধন সম্পত্তি টাকা পয়সা একদমই নয়, ছোট্ট একটা চাওয়া পাওয়া। তো সেইটা আমার ভগবান আমাকে পূর্ণ করে দিয়েছেন। মানে আমার ঈশানকে আমাকে ভালো মতো এই পৃথিবীতে নিয়ে এসছেন, এই জন্যই আমি বাবার কাছে এটাই মানত করেছিলাম। তো এখন আমি ঈশানকে বললাম যে তুমি একটু ঠাকুর প্রণাম করে নাও, তুমি তো আস্তে আস্তে শিখতে হবে, তোমাকে বড় হতে হবে, সে কারণে। কিন্তু ও তো এখন অনেকটাই ছোট, প্রণাম ঠিকঠাক করতে পারে না। আমি প্রণাম করলাম, মাথা দিয়ে প্রণাম করলাম, সেটাই ঈশান দেখলো, ভাবছে যে মা কি করছে। বাচ্চাকে কিছু শিখতে গেলে, তারপরে বাড়ির সামনে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানে প্রণাম করিয়ে তারপরে বাড়ি ঢুকবো। এতটাই কাদা নিয়ে গিয়েও মুশকিলে পড়ে গেছি, যে যদি পড়ে যায় রাস্তাতে বলা তো যায় না। তো এখানে দেখো মন্দিরটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালাতে ভর্তি, মানে ঠাকুরের ফুল আছে, এই ফুল গাছ আছে, এই ফুল দিয়েই আর কি পুজো করা হয়। তো চলো এবারে আমরা বাড়ি যাব, ছেলেকে একটুখানি ঘুরিয়ে তারপরে নিয়ে যাচ্ছি বাড়ি। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। ঈশানকে তাই আমি জিজ্ঞেস করছি যে মায়ের সাথে ঘুরে তোমার কেমন লাগলো, তুমি খুশি হয়েছো কি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। গেট খুলবো। আর তোমাদের বাড়ি যেখানে, সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে দেখো, আবার অনেকে কমেন্ট করতে চাও না। ঈশান এতটাই শান্ত, আমি বলছি ওকে যে তোমার কি হয়েছে, বাইরে থেকে ঘুরে এসে একটুখানি চুপচাপ হয়ে গেছে। আর বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ বাইরের পরিবেশের সাথে ওদের মেশাটা দরকার, তবেই কিন্তু জীবনের পথ চলাটা কিন্তু সহজ হয়ে উঠবে।